বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, গণমাধ্যমের সহকর্মীবৃন্দ, এমন এক মহান ব্যক্তির ব্যাপারে আমাকে এখানে কথা বলতে হচ্ছে। তিনি ব্যক্তিত্বের দিক থেকে একটা সমুদ্রের মতো ছিলেন। কোন জায়গা থেকে যাত্রা শুরু করবো আর কোন বন্দরে ভিড়বো এটাই তো ঠিক করতে পারছি না। তিনি বয়সে আমাদের চাইতে অনেক সিনিয়র, কিন্তু যখন কাছে বসতাম মনে হতো যে আমরা দুজন ক্লাসমেট ছিলাম। সম্ভবত এটা শুধু আমার না, এটা সকলের বক্তব্য। তিনি কাউকে কিছু বললে একেবারে ভিতর থেকেই বলতেন, তার মধ্যে কোনো কৃত্রিমতা কোনোদিন আমি দেখিনি। বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে আমার জানা একমাত্র দায়িত্বশীল অভিভাবক, যিনি বিডি মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত সর্বত্র তার বিচরণ ছিল। মানুষ তাকে খুব ভালোবাসত। পাবনায় তিনি ছিলেন কারো দাদা, কারো চাচা, কারো পিতা, কারো মামা, কারো নানা। তার অনন্য বৈশিষ্ট্য ছিল তিনি শুধু নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে চিনতেন না, তার তিন পুরুষ সহ চিনতেন। আমার একটি ছোট্ট প্রতিষ্ঠান, পাবনার কিছু লোক, তাদের বাড়ি অবশ্য ঈশ্বরদী, সদরে না। তারা ওই প্রতিষ্ঠানে আমি এদের হেড যে তাকে একদিন জিজ্ঞেস করলাম, তুমি তো আমাকে চিনো? কি বললেন আপনি? সুমান চাচাকে চিনবো না? আমি জানতাম না তার বাড়ি ঈশ্বরদী, শুধু পাবনা জানতাম। তোমার বাড়ি কি ওনার কাছে? না, আমার বাড়ি ঈশ্বরদী। তুমি চিনো কিভাবে? বলে যে পাবনার মানুষও চিনে, পাবনার মাটিও তাকে চিনে। একজন সাধারণ শ্রমিক, এটা ছিল তার অভিজ্ঞতা। আমার তরুণ বয়সে একবার আমি ঢাকায় এসেছি, তখনও আমার কোনো সন্তান সন্ততি হয়নি। সাথে আমার স্ত্রীও এসেছে। বাসায় শুধুমাত্র আমার একজন শ্যালক, সে ওখানে লেখাপড়া করতো সিলেটে। তিনি সফরে যাবেন, তার বিশ্রামের ঠিকানা করা হয়েছে আমার বাসায়। আমি বললাম যে আমি তো থাকবো না, মেহমানকে কদর করবে কে, সম্মান করবে কে? সংগঠনগত অসুবিধা হবে না, এটা আমরা দেখব। আলহামদুলিল্লাহ তিনি গেলেন বাসায়। তিনি রাতের খাবার খাচ্ছেন। তো ছোট ছোট বাটিতে, ওরা ছোট পরিবার, তো আমার সেলোকে ওনাকে পরিবেশন করছে। উনি মাথায় হাত দিয়ে নাম ধরে বললেন, আমি নামটা এখানে বলছি না, নাম ধরে বললেন যে ছোট বাটি কেন, বড় হাড়ি নাই? ওই হাড়িকে এখানে টেবিলে আমি স্ট্রং নিয়ে আসো। আমি কত ভাববো, এই মাপের একজন নেতা, তখনও তিনি নাইবে, আমি এই মাপের একজন নেতা বলতেছেন হাড়ি নিয়ে আসো, সরাসরি টেবিলে রেখে দাও। যাওয়ার পরে সে তার অভিব্যক্তি বললো যে আমি তো এত সিনিয়র লোক, এত বড় দায়িত্বশীল নেতা, আমি খুব জড়সড় ছিলাম, কিন্তু 1 মিনিটের মধ্যে তিনি আমাকে আপন করেন এবং মনে হলো না যে আমি তার নাতির সমতুল্য কেউ, মনে হলো যে আমি তার ঘনিষ্ঠ ক্লাসমেট বন্ধু। এই যে অপূর্ব কোয়ালিটি তার ছিল, এটা আমি অর্জন করতে পারলাম না, করা উচিত।